জীবনটা যখন তোমার, তাকে সারাদিন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্বও তোমার। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তো আমাদের যারা ঘরে থাকি হাউস ওয়াইফ, তাদের কী কাজ? সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করো। তো আমিও সেই কাজে লেগে গেছি রীতিমতন। তো সকালবেলা উঠে বিছানার টিছানার ঝাড়পোছ করে দিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে ঘর গোছাচ্ছি, কারণ আজকের এই ঘরের লোকজন একটু কম আছে। সোনাই চলে গেছে পড়তে, হালদারবাবু বাইরে বসে আছে, আর আমি ঘরটা ঝাড় দিচ্ছি। আর আমার ঘরের মধ্যে তো একের ঘরটা ছোট, তার মধ্যে প্রচুর পরিমাণে জিনিস থাকে। তো আস্তে আস্তে হাত দিয়ে হাত গলিয়ে গলিয়ে ঝাড় দিতে দিতে না অনেকটা সময় লেগে যায়। আসলে ঠাকুরের সিংহাসন আছে, এই বক্সগুলো আছে, যদি ঠাকুরের সিংহাসনের গায়ে ঝাঁটাটা লেগে যায় তো একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তারপরে বক্সের কাপড়গুলোতে যদি ঝাঁটার কাঠি লেগে ফুটো হয়ে যায়, সেটা একটা বাজে ব্যাপার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে জিনিসগুলো, তাই না? তাই একটু ধরে ধরে পরিষ্কার করি। তো যাই হোক, আমি প্রতিদিন এই কাজগুলো করি, খুব ধীরে সুস্থে এই কাজগুলো করি আমি। তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে বিছানা আমাদের পরিষ্কার করে ঘরের দরজায় জল ছড়া দিয়ে ছেলেকে একটু হরলিক্স করে দিলাম। ছেলে খেয়ে পড়তে চলে গেল, আর আমি এদিকে কাজবাজ গুছিয়ে নিলাম। আর হালদারবাবুকে বাইরে বসিয়ে দিয়েছি, বলেছি আমি ঘর যতক্ষণ না গুছাবো বেরোবে না, ঘরে আসবে না। তো যাই হোক, এদিকে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ঘর মোছা শুরু করে দিয়েছি। আর এইটুকু তো ঘর মুছতেও টাইম লাগে না, জানো তো। আর এই দেখতে পাচ্ছ, ভাড়া ঘর তুমি যতই সুন্দর করে গুছিয়ে রাখো না, তো এই যে দেখতে পাচ্ছ ঘরগুলো এখনও 2 বছরও হয়নি, এমনভাবে রং করেছে, সব রঙগুলো না চটে চটে পড়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, জানো তো। এইভাবেই থাকতে হবে, তুমি চাইলেও কিছু করতে পারবে না, না একটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আর আজকের যেতে হবে সোনাইয়ের স্কুলে, যার জন্য আর একটু সকাল সকাল উঠে পড়েছি। তো সকাল সকাল সোনাইয়ের স্কুলে যেতে হবে, এই জন্যে আজকে সোনাইয়ের 11-এর রেজাল্ট দেবে, রেজাল্ট দেওয়া হবে। তো আজকের গার্জেন নিয়ে যেতে হবে। তো যাই হোক, যেহেতু গার্জেন যেতে হবে, তো হালদারবাবু বাড়িতে ছিল। হালদারবাবুকে বললাম, যাও গিয়ে একটু আজকের ছেলের একটু স্কুল থেকে ঘুরে আসো, রেজাল্টটা দেবে। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আমার ভালো লাগছে না, তুমি একটু যাও, গিয়ে ছেলের সঙ্গে স্কুল থেকে ঘুরে এলো। সে তো যাবেই না, সে তো যাওয়ার বান্দা না, হাজার বললেও যাবে না, বলবে ও দায়িত্ব তোমার। যেন এমন করে বলে যেন এই দায়িত্বগুলো সব আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, জানো তো। ছেলে আমার, ছেলে পড়াশুনো করে ভালো কাজবাজ করলে সেটাও আমাকে দেবে, এইরকমই ভাব দেখায়। বাবা শুধু নামে হয়েছে, শুধু টাকা দিলে পয়সা দিলে শুধু বাবার কর্তব্য পালন হয়ে যায়। বাবা প্রতিটা, আমার মনে হয় প্রতিটা বাবার এটাই ধারণা। আর সারাক্ষণ ঘরে এসে একটা কথা বলবে, ছেলে কেন পড়তে বসলো না, ছেলে কেন এইটা করলো না, ছেলে কেন রেজাল্ট খারাপ করলো, ছেলে কেন নাম্বার কম পেলো, তখন যত দোষ মায়ের। তো যাই হোক, আজকের সোনারি রেজাল্ট দেবে। আর আজকের প্রচণ্ড পরিমাণে গরম, যেটা বলছি। তো এখন বাজে 11টা মতন, 12টা মতন বাজতে যায়, 11টা সাড়ে 11টার মতন বাজে। তো ঘড়িতে টাইম কতটা আছে আমি বুঝতে পারছি না। তো এই যে বেরোবো, সোনাইও পরে এসেছে, এসে টিফিন খেয়ে নিয়ে ও স্কুল ইউনিফর্মটা পরে নিয়েছে, আর আমি এই যাব। আর আজকের স্কুলে না এত পরিমাণ গরম যে আমি শাড়ি পরে যেতে পারবো না, তো আজকের চুড়িদার পরেই যাব। তো স্কুলে গেলাম, স্কুলে গিয়ে কোনো ভিডিও করা যায় না, কারণ সোনাই বলেছে মা স্কুলে কোনো ভিডিও করবে না, তার জন্য করে। আর সত্যি কথা বলতে ভিডিও একটা ফোন নিয়ে গেছিলাম, হালদারের ফোনটা নিয়ে গেছিলাম, আমার ফোন নিয়ে যাইনি। হয়তো একটু আধটু করতাম, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে গেছি আর করা হয়নি ভিডিও। তো রেজাল্ট দেওয়া হয়ে গেছে, আন্টিরা একটু সব বোঝালো, বুঝিয়ে টুজিয়ে দেওয়ার পরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি, আর কি রান্না করব নিজেই বুঝতে পারছি না। তো মাছটা স্কুলে যাওয়ার আগে হালদারবাবু এনে দিয়েছিল, তো মাছটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে গেছিলাম। আর বাড়িতে কোনো সবজিই নেই, টোটাল কোনো সবজি নেই, শুধু মাছটুকুই আছে। এমন একজন মানুষ বাজারে পাঠালে যেটুকু বলবো সেটুকুই আনবে, আদারওয়াইজ আর কোনো জিনিস যে একটু আনবে সেটা আনবে না। তো যাই হোক, আমার সত্যি কথা বলতে খুব রাগ হয়। আর প্রতিদিন না এক সময় বলতে ভালো লাগে না যে বাজারে যাও, যা থাকে তাই রান্না করে দিই। তো যাই হোক, এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট, তোমাদের সাথে গল্প করতে করতে। তো এখানে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর আজকের মাছের ঝোল করব, শুধু না আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগছিল না। তো আমি সেই গত বছরে কয়েকটা পুঁই শাকের ডাল পুঁতেছিলাম, তার থেকে পুঁই শাক হয়েছে, খেয়ে নিয়েছি, কিন্তু দুটো পুঁই শাকের গোড়াগুলো কোনো রকমে রয়ে গেছিলো। আর এই যে কয়েকদিন বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে, আর ছোট ছোট ডোগা হয়েছিল,
আর এই যে কয়েকদিন বৃষ্টি হচ্ছে, দেখছি বেশ 2 হাত 3 হাত করে দুটো ডগা মানে লম্বা হয়ে গেছে। তো ভাবলাম কি শুধু আলু দিয়ে তরকারি করে লাভ নেই, দুটো ডগা কেটে নিয়ে আসি। ওই একটা ডগা 2 হাত মতন হয়েছিল, আর একটা ডগা ওই হাত দেড়েক মতন হয়েছিল। তো যাই হোক, সেই ডগা দুটো কেটে নিয়ে এসে কচি পুঁই শাক, যেহেতু একদম কচি পুঁই শাকগুলো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো। আর আমার না আলু পুঁই শাক মানে পুঁই শাক মাছের ঝোলে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার ভালো লাগে। অনেকে আবার আলু পুঁই শাক খেতে চায় না, অনেকে হয়তো বলবে যে এটা কেমন ধরনের খাওয়া, কিন্তু একদিন করে খেয়ে দেখবে সুন্দর লাগবে। তবে পেঁয়াজ রসুন দেবে না, একটু আদা জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে কুচি পুঁই শাক দিয়ে মাছের ঝোল করে সরু সরু করে আলু কেটে জ্যান্ত মাছের ঝোল করে খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমার রান্নাবান্না আসলে আমি সেইভাবে কোনো পরিপাটি করে করি না, যেরকম মনে হয় সেরকমভাবে করি, মানে খাওয়ার যোগ্য হলেই হলো। তো যাই হোক, আর তোমরা তো জানো সেই যে আমাদের বাড়ির ছোট্ট মিনি বাচ্চাটা হয়েছিল, তো মিনির যে বাচ্চা হয়েছিল 3টে হয়েছিল, 2টো মারা গেছে আর এই একটাই আছে, এটা মেয়ে বাচ্চা। তো যাই হোক, এই যে আমি এদিকে রান্না করছি আর এরা এদিকে মা মেয়েতে খেলা করছে। তো বাইরে কয়েকটা হুলো বিড়াল আসছে, তো বাচ্চাটাকে এত সাবধানে রাখতে হচ্ছে বলার মতো না। সত্যি কথা বলতে মানে চোখের সামনে থেকে যদি একটা প্রাণীকে মেরে ফেলেন আমার খুব খারাপ লাগে, তাই বাচ্চাটাকে অনেক চোখে চোখে রেখেছি। আর এই যে তোমাকে মিনি দেখাতে দেখাতে এদিকে আমার সবজি প্রায় কষা হয়ে গেছে। এবার শুধু জাস্ট জলটা দিয়ে দেবো। আর দেখো মানে পুঁই শাকগুলো এত পরিমাণে নরম, মানে কষতে মানে কষাতে পুঁই শাকগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর একদম মানে নেতা হয়ে গেছে। যাই হোক, আমি তরকারি দিয়ে দিলাম। তো পরিমাণ মতন ঝোল দেবার, আমার বাড়িতে একটু ঝোল হয় জানো তো, কারণ ঝোল খেতে ভালোবাসি শোনাই, মানে আমার ছেলে ঝোল খেতে একটু ভালোবাসে। তো খেতে ভালোবাসে মানে এমন নয় যে অনেকটা পরিমাণে ঝোল খেতে ভালোবাসে, না, মোটামুটি ও একটু ঝোল হলে খেতে ভালোবাসে আর আমিও একটু ঝোল ঝাল হলে খেতে ভালোবাসি। তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর তরকারিটা এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলে তারপর মানে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো যাই হোক, আর আমি আগের থেকে তো এখন গুঁড়ো লঙ্কাটা একটু বেশি খাচ্ছি, কারণ কাঁচা লঙ্কা না, ঘরে কাঁচা লঙ্কা থাকছে না। আজকের যাই হোক কয়েকটা ছিল, তাও বেছে বুছে দিলাম। আর অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করব। আর এই যে দেখো অবস্থা, দেখো এই যে মানে একে কি বলবে, এই যে বিচ্ছু হয়েছে, এত পরিমাণে বিচ্ছু বলার মতো না। আমার যত সবজির ঝুড়িগুলোর মধ্যে এসে ওরকম ঢুকে বসে থাকবে জানো তো। তো যাই হোক, আমি এরকমই ছোটো ঝুড়ির মধ্যে ছোটো কাপড় কেটে দিয়ে রেখে দিই, আর ওর যখন ইচ্ছে হয় তখন এই যে এসে শুয়ে পড়ে ওর মধ্যে। আর এই যে আমার সবজির ঝুড়িগুলোর মধ্যে ও উঠে খেলা করে, মানে লাফিয়ে পড়বে আবার উঠবে এই করে। আর দেখো এখানে বটিটা আমি সবজি কেটে রেখেছি, আমি এখন ভিডিওতে ভয়েস দিতে দেখছিলাম হারে যদি কেটে কুটে যেত কী হতো। আর এদিকে দেখো আমি হচ্ছে পয়লা বৈশাখের দিনকারে আলতা পরেছিলাম, মানে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল নতুন বছরের দিনে একটু আলতা টালতা পরি। আর এই দেখো এদিকে সোনাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ঢেলে বসে আছে, ও আমাকে বলছে মা ফোনটা একটু দেবে, আমি বলছি না ফোন এখন দেওয়া যাবে না। তো যাই হোক, ফোন দেওয়া যাবে না বলে আর আমিও বললাম ঠিক আছে কোল্ড ড্রিঙ্কসটা ঢালো খাই। আর এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর এই যে কয়েক পিস মাছ ভাজা খাবে। এই মাছগুলো কিন্তু মানে আগের মাছ, অনেক আগের মাছ এনে ফ্রিজে রাখা ছিল। এই মাছগুলো কিন্তু ঝোলে দিলে আর কিন্তু খাওয়া যাবে না, তো যার জন্য করে এই মাছগুলো সব ভেজে নিচ্ছে। অনেকগুলোই মাছ, মানে আমাদের বাড়িতে বেশি এই ছোটো মৃগেল মাছই আসে। তো এই মাছ আমার ঝোলের তরকারি সব হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। তা এখানটাতে শুধু আগের দিনের মাছগুলো যেহেতু একটু কেমন গন্ধ হয়ে গেছে, তাই একটু ভেজে নিলাম। নিতে দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধে দিয়ে দিচ্ছি। আর এই যে আমার 3 মূর্তি বসে আছে, সরস্বতী, গণেশ আর লক্ষ্মী। তো যাই হোক, আর আমার মা সন্তোষীও আছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা জানালে না আমার খুব অনেক কমেন্ট করে আমাকে যখন বলো দিদিভাই খুব ভালো হয়েছে এই হয়েছে, আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার সিংহাসনে একটা ছোট্ট গীতা আমি রাখি, যাতে আমি প্রত্যেক দিন ফুল আর তুলসী পাতা দিই, খুব ভালো লাগবে। তোমরা তোমাদের ঠাকুরের আসনে একটা করে গীতা রাখবে, দেখবে গীতা বাড়িতে থাকা মানে অনেক নেগেটিভিটি দূর হয়ে যায়। তো যাই হোক, আমি এদিকে দিয়ে রেখেছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।